একটা ছেলে মুখ দিয়ে একটা লোহার পেরেক তুলে গিলে ফেললো। কিছুক্ষণ পর বমি করতে লাগলো আর হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো একটা ডিম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। পথচারীরা থেমে দেখতে লাগলো, টাকাও দিতে শুরু করলো। কে জানতো এই নতুন কৌশলে সে আর তার মাকে আধা মাস চালাতে পারবে। বাড়ি ফিরে সে উত্তেজিতভাবে মাকে তার শরীর ছাকাতে বলল। একটু ধাক্কা দিতেই মুদ্রা ঝরে পড়তে লাগলো। মায়ের মুখে আনন্দ দেখে সে প্রতিজ্ঞা করলো একদিন এই মুদ্রাগুলো সোনা হয়ে যাবে। বড় হতে হতে সে বুঝলো এই ছোট কৌশলে সংসার চলবে না। প্রতিজ্ঞা রাখতে হলে বড় কিছু দরকার। সুযোগ এলো যখন হরিণীর হাতকড়া মুক্তির শো হচ্ছিল। এক পুলিশ সন্দেহ করে সঙ্গে সঙ্গে আসল হাতকড়া পরিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল। হরিণী শান্ত থেকে বেল্ট থেকে একটা তার বের করে মাত্র 5 সেকেন্ডে হাতকড়া খুলে ফেলল। জোর হাততালি পড়ল। এই সাফল্য তাকে নতুন বুদ্ধি দিল। পরদিন সে থানায় গিয়ে সব সঞ্চয় বাজি ধরে বলল, তোমরা আমাকে আটকে রাখতে পারবে না। ওয়ার্ডেন ভালো করে তল্লাশি করে নিশ্চিত হলো তার কাছে কোনো সরঞ্জাম নেই। তারপর সেলে বন্ধ করলো। যাওয়ার সময় তার স্ত্রী তাকে চুম্বন করলো। ওয়ার্ডেন সন্দেহ করে মুখ পরীক্ষা করলো, কিছু পেল না। সে সতর্ক করলো পালাতে না পারলে শাস্তি হবে, কিন্তু হরিণী নির্ভীক রইল। সবাই চলে যেতেই আসল খেলা শুরু হলো। অল্প সময়ের মধ্যেই সে বেরিয়ে গেল। এই কীর্তি পত্রিকার শিরোনাম হলো। বিখ্যাত হয়েও হুডিনি থামল না, আরো বড় ও বিপজ্জনক কৌশলে নামলো। একবার তাকে বিবস্ত্র করে লোহার শিকলে বেঁধেও সে বেরিয়ে গেল। তার একটা রহস্য ছিল, তার 6টা আঙুল ছিল। এবার সে বিশ্বজুড়ে বিখ্যাত। সে তৈরি করলো ওয়াটার টর্চার সেল নামের ভয়ঙ্কর এক কৌশল, যেখানে তাকে উল্টো করে ঝুলিয়ে পানি ভর্তি ট্যাঙ্কে তালাবদ্ধ করা হতো। সময় যেতে দর্শক উদ্বিগ্ন হয়ে পড়ত। স্ত্রী পর্যন্ত তাকে বাঁচাতে কাঁদতেন। হঠাৎ পর্দা সরে যেত, ট্যাঙ্ক ফাঁকা, হুডিনি উধাও। তার জাদু জীবন ছিল উজ্জ্বল, কিন্তু চলচ্চিত্রের উত্থানে চ্যালেঞ্জে পড়ল। টেকে থাকতে সে শিকলে বাঁধা অবস্থায় বরফ জমা হ্রদে লাফ দেওয়ার মতো বিপজ্জনক খোলা মঞ্চের কৌশল শুরু করলো। প্রতিবারই সফল হলো। জনপ্রিয়তা বাড়তেই থাকলো, কিন্তু ভাগ্য তার সঙ্গী হলো না। শেষ একটা শোয়ের আগে হঠাৎ সে লুটিয়ে পড়লো, আর উঠল না। তার আত্মজীবনীতে সে লিখেছিল, এই দুনিয়ার সব জাদু নকল, কিন্তু এটা মানুষকে যে আনন্দ দেয় তা সম্পূর্ণ সত্যি।